নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকের যে ক্লাসের বিষয়বস্তু সেটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের বাধাদায়ক পদ্ধতি। আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে দেখেছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কত রকমভাবে করা যেতে পারে, তার একটা ওভারলুক আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা প্রাকৃতিকভাবে করতে পারি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা কৃত্রিমভাবে করতে পারি এবং জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি রয়েছে, অস্থায়ী পদ্ধতি রয়েছে। আমরা অস্থায়ী পদ্ধতির প্রাকৃতিক পদ্ধতি সম্বন্ধে বিশদে আলোচনা করেছিলাম। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা যে অস্থায়ী পদ্ধতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাধাদায়ক পদ্ধতি এবং এই পদ্ধতিটাই সর্বাধিক বেশি প্রচলিত। বাধাদায়ক পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে, কাকে বাধা দিচ্ছে? না দেখুন, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ করাটা বর্তমান দিনে কতটা গুরুত্বপূর্ণ এবং জন্ম নিয়ন্ত্রণ তখনই হবে না যদি নিষেকে বাধা পায়। দ্যাট মিন্স যদি পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে যদি মিলিত হতে না পারে তাহলে কিন্তু নিষেক হবে না, আর নিষেক না হলে কিন্তু গর্ভ সঞ্চার হবে না, অর্থাৎ তখনই কিন্তু জন্ম নিয়ন্ত্রণ আমরা করতে পারবো। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে জন্ম নিয়ন্ত্রণের প্রধান যে গুরুত্বপূর্ণ শর্ত সেটি হচ্ছে যাতে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিলন তথা নিষেক না হয়। তাহলে বাধাদায়ক পদ্ধতিতে আমরা অ্যাকচুয়ালি কি করছি না, বাধাদায়ক পদ্ধতিতে আমরা অ্যাকচুয়ালি নিষেকে বাধা দিচ্ছি। নিষেক মানে না মহিলাদের ডিম্বাশয়ে উৎপন্ন যে ডিম্বাণু আর পুরুষদের শুক্রাশয়ে উৎপন্ন যে শুক্রাণু দুজনার মিলনে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলেই কিন্তু আর নিষেক হবে না, আর দুজনার মিলন হলে তখন তাকে আমরা বলবো নিষেক। তো বাধাদায়ক পদ্ধতি হচ্ছে যে সমস্ত ভৌত বা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে নিষেকে বাধা দান করা যায়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর মিলিত হতে পারে না, তাদেরকে আমরা বলবো বাধাদায়ক পদ্ধতি। অর্থাৎ আমরা একটা টার্মিনোলজি পেলাম যে বাধাদায়ক পদ্ধতি মানে সেটা ভৌত বা রাসায়নিক পদ্ধতি হতে পারে। ভৌত মানে কোনো বস্তুর পদ্ধতি ব্যবহার, আর রাসায়নিক মানে সেখানে কোনো রাসায়নিক বস্তুর ব্যবহার। এখানে আমরা বেশ কিছু ভৌত বাধাদায়ক পদ্ধতি আলোচনা করেছি এবং এদিকে বেশ কিছু রাসায়নিক যে বাধাদায়ক পদ্ধতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবার। তো দেখুন, ফার্স্ট সেটা হচ্ছে ভৌত বাধাদায়ক পদ্ধতি। ভৌত বাধাদায়ক পদ্ধতিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি। প্রথম যেটা সেটা হচ্ছে কন্ডোম, এবং এই নামটা, কন্ডোম নামটা আমরা বহুবার শুনেছি এবং আমরা যখন স্টুডেন্ট লাইফে এই নামগুলো শুনি আমাদের মনের মধ্যে কিন্তু একটা পুলক জাগে, আমরা হাসি, আমাদের নিজের মনের মধ্যে কোথাও যেন একটা সাপ্রেশনের ভাব আসে। বাট কন্ডোম হচ্ছে এমন একটা বস্তু যার মাধ্যমে কিন্তু সহজেই গর্ভ সঞ্চার রোধ করা যায়। সুতরাং বি ম্যাচিওর, আমাদের এইগুলোকে অবভিয়াসলি একদম ফার্স্ট টাইম শুনলে আমাদের যেহেতু এগুলোতে প্রচুর প্রাইভেসি মেনটেন করতে হয়, তো সেই জন্য এগুলো শুনলে আমাদের হাসি পাওয়া উচিত, বাট আমাদের এগুলোকে একটু স্বাভাবিকভাবে নেওয়া উচিত, কারণ আমরা যদি না বদলাই, আমাদের চিন্তাভাবনা যদি না বদলায়, তাহলে সোসাইটি কী করে বদলাবে। তো একই রকমভাবে কন্ডোম হচ্ছে মেনলি পুরুষদের ব্যবহার করা হয়, পুরুষরা কন্ডোম ব্যবহার করে এবং কন্ডোম হচ্ছে একটা বাধাদায়ক পদ্ধতির অন্যতম পদ্ধতি। এবং কন্ডোমে ব্যবহারের মাধ্যমে আমরা শুধু জন্ম নিয়ন্ত্রণ করতে পারি এমনটা নয়, কন্ডোম ব্যবহারের ফলে কিন্তু অনেক এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে, যেমন গনোরিয়া, সিফিলিস, এইডস প্রভৃতি মারাত্মক রোগও কিন্তু আমরা একে অপরের শরীর থেকে যে সঞ্চারণ সেটাকেও রোধ করতে পারি। সুতরাং এসটিডির তেও কিন্তু বাধা দিচ্ছে। সুতরাং কন্ডোম ইউজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র গর্ভ সঞ্চারের জন্য নয়, বিভিন্ন এসটিডি সংক্রান্ত যে রোগ সেই রোগগুলো যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কন্ডোমে কি করা হয়? কন্ডোম অ্যাকচুয়ালি হচ্ছে একটা রাবারের, মানে এরকম পাউচ, এরকম রাবারের একটা পাউচ, এবং যে পাউচটাকে রাবার বা ল্যাটেক্সের তৈরি হয়, যে পাউচটাকে পুরুষদের যে জননাঙ্গ, সেই পুরুষদের জননাঙ্গ বা পেনিসের উপরে আবরণ বা কভারিং পরানো হয়। এবং এর ফলে কি হয়? এর ফলে পুরুষদের দেহে উৎপন্ন শুক্রাণু
যৌন মিলন করলেও সেটা কিন্তু যোনিপথে আর যেতে পারছে না। এবার যদি যোনিপথে না যায় তাহলে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে না, আর যদি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে না পারে তার মানে নিষেকে বাঁধা হলো, আর নিষেকে বাঁধা হলো মানেই সেক্ষেত্রে কিন্তু আর জন্ম হবে না তার সন্তানের। দ্যাট মিন্স সেক্ষেত্রে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবো। সুতরাং কন্ডম হচ্ছে পুরুষদের অত্যন্ত বহুল প্রচলিত একটি গর্ভনিরোধক বস্তু, যেটা ব্যবহারের মাধ্যমে সহজেই একজন দম্পতি তারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। তবে এক্ষেত্রে অসুবিধা রয়েছে। কীরকম অসুবিধা? কারণ কন্ডম ইউজের সাথে সাথে যৌন মিলন অনেক ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট যেটা ভৌত পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ফেমিডম, যেটাকে বলা হয় মহিলাদের কন্ডম। কীরকম ব্যাপারটা? না, কন্ডম যেমন দেখলাম আমরা পুরুষরা তাদের জননাঙ্গে আবরক হিসেবে ব্যবহার করে, ঠিক একই রকমভাবে ফেমিডম দেখতে কীরকম হয়? ফেমিডম হয় একটা পাউচ, যেমন কন্ডমের মতোই রাবারের তৈরি, যেটার দুদিকে দুটো প্রান্ত থাকে, একটা বড় একটা ছোট। বড় প্রান্তের মাঝে এরকম পলিথিন টাইপের আছে। বড় প্রান্তটা মানে বড় যে বলয় বা রিংটা রয়েছে সেটা উন্মুক্ত মানে ফাঁকা, আর অন্যদিকে ছোট যে রিংটা রয়েছে সেটা হচ্ছে এরকম ক্লোজড। এবার এই বড় মুখটা থাকে কোন দিকে? না, বড় মুখটা স্থাপন করা হয় মহিলার যোনিপথের একদম সম্মুখে, আর ছোট মুখটা স্থাপন করা হয় যোনিপথ মানে মহিলাদের যে সার্ভিক্স তার অন্তর্গাত্রে। তার ফলে জনন বা সঙ্গমকালে যে পেনিস, দ্যাট মিন্স পুরুষ জননাঙ্গ, সেটা এর মধ্যে প্রবেশ করলেও শুক্রাণু নির্গত হলেও সেই শুক্রাণুটা জমা হয়ে যাচ্ছে এখানে। সেই শুক্রাণু কিন্তু যেহেতু এই দিকটা বদ্ধ, এইটা ভেদ করে আর সার্ভিক্সে যেতে পারছে না। যেহেতু সার্ভিক্সে যেতে পারছে না তাহলে গর্ভসঞ্চার আর হবে না। নেক্সট সেটা হচ্ছে ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ। ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ এটা স্থাপন করা হয় মহিলাদের যে সার্ভিক্স সেই সার্ভিক্সে। কীরকম ব্যাপারটা? না, মহিলাদের সার্ভিক্স এরকম একটা প্লাস্টিক বা ফাইবারের তৈরি হয়, এরকম একটা সার্ভাইকাল রিং ক্যাপ টাইপের সার্ভাইকাল ক্যাপ স্থাপন করা হয়, যেখানে শুক্রাণুরা আর যেতে পারবে না। যোনিপথ এমনভাবে স্থাপন করা হয় যাতে যোনিপথ থেকে আর জরায়ুর দিকে শুক্রাণুগুলো যেতে পারবে না। তাহলে সেটাও শুক্রাণুকে বাধা দিচ্ছে। তাহলে শুক্রাণুকে বাধা দিলে শুক্রাণু যদি না যেতে পারে তাহলে নিষেক হবে না, নিষেক না হলে গর্ভসঞ্চার হবে না। নেক্সট যেটা ভৌত পদ্ধতি, বাধাদায়ক পদ্ধতির, সেটি হচ্ছে ভ্যাজাইনাল স্পঞ্জ। এবং এই ভ্যাজাইনাল স্পঞ্জের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে টুডে নামক বাজারে ভ্যাজাইনাল স্পঞ্জ পাওয়া যায়। এবং আরেকটা কথা বলে রাখি, এই কন্ডোমের আরেকটি নাম হচ্ছে নিরোধ। বাজারে নিরোধ হিসেবে কিন্তু পাওয়া যায়। যাই হোক, এই যেটা টুডে বা ভ্যাজাইনাল স্পঞ্জ, এটা কি না এক ধরনের স্পঞ্জ যেটা বিভিন্ন যে শুক্রাণুনাশক যে জেলি তার সাথে মিশ্রিত করে সার্ভিক্সে স্থাপন করা হয়, এবং এর ফলে শুক্রাণু প্রবেশ করলেও সেই ভ্যাজাইনাল স্পঞ্জে মিশ্রিত যে বিভিন্ন শুক্রাণুনাশক পদার্থ, সেই শুক্রাণুনাশক পদার্থ শুক্রাণুগুলোকে মেরে দেয় এবং শুক্রাণু সহজে জরায়ুতে যেতে পারেন এবং তার ফলে জন্ম নিয়ন্ত্রণ রোধ করা যায়। সুতরাং আমরা এখানে বেশ কয়েকটি ভৌত পদ্ধতি দেখলাম, কন্ডোম, ফেমিডম, সার্ভাইকাল ক্যাপ, ভ্যাজাইনাল স্পঞ্জ, যার মাধ্যমে কিন্তু সহজেই, অত্যন্ত সহজে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং আমাদের এই মডার্ন সোসাইটিতে জন্ম নিয়ন্ত্রণ করতে গেলে প্রতিটা মা, প্রতিটা বাবাকে এই ব্যাপারগুলো সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তাদের অহেতুক জন্ম নিয়ন্ত্রণ মানে অহেতুক গর্ভ সঞ্চার রোধ করার জন্য অবশ্যই এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা বাবা মায়ের জানা জরুরি, এবং স্পেশালি যারা হবু দম্পতি তাদের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা যদি স্টুডেন্ট, আপনাদেরও প্রত্যেকের এই ব্যাপারগুলো জানা জরুরি, কারণ আপনারাই পরবর্তীকালের বাবা অথবা মা হবেন। সুতরাং আপনাদের এই ব্যাপারগুলো কিন্তু সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। নেক্সট আমরা বিভিন্ন যে রাসায়নিক বাধাদায়ক পদ্ধতি হিসেবে ব্যবহার করি সেগুলো হচ্ছে ক্রিম, ফোম ট্যাবলেট, জেলি, এবং এদেরকে বলা হয় স্পার্মিসাইড। কি বলে? স্পার্মিসাইডস মানে হচ্ছে যে সমস্ত বস্তু স্পার্মকে, শুক্রাণুকে মেরে দেয়
শুক্রাণুকে ধ্বংস করে দেয়, তাদেরকে বলে স্পার্মিসাইড। এবং এরকম কয়েকটি স্পার্মিসাইড বস্তু বা রাসায়নিক বস্তু যেগুলো ইউজ করলে শুক্রাণুগুলো নষ্ট হয়ে যাবে, সেই স্পার্মিসাইড কোন কী রয়েছে? ক্রিম রয়েছে। যদি ক্রিম ইউজ করা হয় তাহলে কিন্তু যোনিপথে যদি ক্রিম ইউজ করা হয় তাহলে কি হবে না, তাহলে সেই ক্রিমের সংস্পর্শে শুক্রাণুগুলো এলেই শুক্রাণুগুলো মারা যাবে। যেমন ক্রিম, যেমন বাজারে পাওয়া যায় ডেলফেন নামক ক্রিম, ফোম ট্যাবলেট রয়েছে যেমন ক্লোরিমিন টি, এই ফোম ট্যাবলেটগুলো ইউজ করলেও কিন্তু আপনার গর্ভসঞ্চার হবে না। নেক্সট জেলি রয়েছে, যেমন জাইনল 3 রয়েছে, এরকম জেলি রয়েছে যারা স্পার্মিসাইড বা শুক্রাণুনাশক বস্তু হিসেবে কাজ করে। সুতরাং বাধাদায়ক হিসেবে আপনি ভৌত বা রাসায়নিক যে কোনো একটা বস্তু ব্যবহার করার মাধ্যমে কিন্তু অহেতুক গর্ভসঞ্চার রোধ করতে পারেন। এবং এই যে এত রকম পদ্ধতি রয়েছে বাধাদায়ক পদ্ধতি, সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে কন্ডোম। এবং ফেমিডোমও বটে, কিন্তু ফেমিডোম মহিলারা ইউজ করতে অতটা চান না। এবং অনেক ক্ষেত্রে কি হয় না, এই ফেমিডোম বা ডায়াফ্রাম এগুলো ইউজ করার ফলে কি হয়, তাদের একটা টক্সিক শক সিনড্রোম নামক একটা রোগে আক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকে, যার জন্য জেনারেলি আমরা দেখতে পাই যে কন্ডোম বা যেটা নিরোধ সেটারই বহুল প্রচলিত ব্যবহার আমাদের সোসাইটিতে রয়েছে। তো আশা করছি বাধাদায়ক পদ্ধতি সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং আপনার বন্ধু বান্ধবী বা আপনার সহপাঠীদের সাথে বা আপনার প্রিয়জনের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করার মন হলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।